এসব দেখবেন ৪ঠা মেতে বাংলার মানুষ তার অপমানের বদলা নিয়ে নেবে। ৪ঠা মেতে দেখবেন চতুর্থবারে যাবে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী যখন হয়ে মানুষের সেবা করবে। আইন শৃঙ্খলা দেখুন, আইন শৃঙ্খলা সারা পশ্চিমবাংলা ভালো আছে বলেই তো ২ দফা ইলেকশন হচ্ছে। ৮ দফা ৬ দফা আগে কি বলতো, ৮ দফা ৭ দফা ইলেকশন হচ্ছে কি আইন শৃঙ্খলা ঠিক নেই। এখন তো ইলেকশন কমিশন স্বীকার করছে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা ভালো, সেই জন্য তো ২ দফা ভোট করেছে। আর ইলেকশন কমিশনই বলে দিচ্ছে আইন শৃঙ্খলা অনেক ভালো। ১ দফা হলেও সন্তুষ্ট, ২ দফা তো না, ১ দফা হলেও আমাদের আইন তো ভালোই রয়েছে, সেখানে আমরা তো ১ দফাই চেয়েছি। অন্যদের ইচ্ছা ২ দফা দিয়েছে, পারলো না ৬-৭ দফা দিতে, কেন আইন শৃঙ্খলা তো অনেক ভালো। অন্য রাজ্য থেকে বিজেপি সরকারিত যতগুলো ডবল ইঞ্জিনের সরকারি রাজ্য, তার থেকে ১ নম্বরে পশ্চিমবঙ্গ। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই। সাথে সাথে আমাদের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি তথা সংসদ পার্থভূমি মহাশয়, আমাদের এই অঞ্চলের তিনি রাজনৈতিক অভিভাবক, তাকেও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আর আমাদের বীজপুর বিধানসভায় যাদের ভূমিকা, মানুষের কাজ যারা করেছেন, মানুষের কাছে যে ফিডব্যাক পেয়েছে, দল আবার পুনরায় আমাকে প্রার্থী করেছে, সেটা তো একার দ্বারা সম্ভব হয় না। ধরুন ২ পৌরসভার ২ চেয়ারম্যান, হালিশহরের শুভঙ্কর ঘোষ, কাছাড়াপাড়ার কমল অধিকারী সহ যত কাউন্সিলর রয়েছে, ভাইস চেয়ারম্যান হিমানিশও রয়েছে, যত কাউন্সিলর সিআইসি আছে, পুরো টিম। আর আমাদের বিএলএ 2 থেকে শুরু করে আমাদের যারা সভাপতি রয়েছেন, 2 টার্মের সভাপতি, খোকন তালুকদার, সাথে রয়েছে আমাদের কবি সরকার সহ মহিলাদের সভাপতি রয়েছে, আমাদের যুব সভাপতি রয়েছে, সকল স্তরের কর্মীরা এক একটা হয়ে যে মানুষের আমরা কাজ করেছি, পরিষেবা দিতে পারি, তারই রেজাল্টে, তারই ফলপ্রসূতে আজকে পুনরায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীজপুরের মানুষের কাছে ক্যান্ডিডেট করেছে বা আমাকে প্রার্থী করেছে। আমি ধন্যবাদ জানাই যে আবার ভরসা করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল খেলা মেলা সমস্ত কিছু দিক থেকে বীজপুরকে ভরিয়ে রাখতে, সবকিছুই দেখা গেছিল, কি বলবেন সেই বিষয়ে? না, নিশ্চয়ই আমি তো একটা কথা বললাম কি, এই যে পুরোটা সমগ্র যে মানুষের পরিষেবা দেওয়া, কাজ করা, সেটা একটা টিম নেটওয়ার্কিং এর মধ্যে আমরা কাজটা করতে পেরেছি। সেই টিমটা আমাদের বীজপুরের আমরা যত সৈনিক আছি, মামাটি মানুষের সৈনিক, তৃণমূল কংগ্রেসের যত যোদ্ধা, একটা ঐক্য তার প্রমাণ। কবে থেকে প্রচার পর্ব শুরু হবে? প্রচার তো আমরা ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি, আমাদের তো নতুন করে প্রচারের ব্যাপার নেই। আমাদের সরকারি প্রকল্প ১০০টার মতন প্রকল্প রয়েছে, আমরা ৩৬৫ দিন মানুষের কাছে কোনো না কোনো প্রকল্প নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের দুয়ারে যাচ্ছি। মানে একমাত্র ভারতবর্ষের মধ্যে সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, তার সৈনিকরা ভরসা। তো সেখানে নতুন করে প্রচার নেই। যারা নতুন করে এসছে পরিযায়ী পাখির মতন, যারা বিরোধী আর রয়েছেন, যাদের নির্বাচনের আগে দেখা যায় না মানুষের কাছে, তারা প্রচার করবে। আমাদের কোনো নতুন করে প্রচারের ব্যাপার নেই। আপনার প্রার্থী ঘোষণা হওয়ার পরে বীজপুর তৃণমূল কংগ্রেসের যে আবেগ, তারা বাইরে আবির খেলা করলেন, কি বলবেন? সেটা আমার কথা কি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলেছে। আমরা সবাই একটা ঐক্য, আমার সৈনিক, আমরা সবাই মানুষের কাজ করতে এসেছি। আর তাই মানুষের কাজ করতে এসেছি বলে আবার মানুষের আশীর্বাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বীজপুরের মানুষ আবারও ২ হাত ধরে আশীর্বাদ করে ৪র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে ৪ঠা জুলাই। ৪ঠা মে। বলুন। প্রার্থী তালিকা ঘোষণা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন, সেই জায়গায় এই বিধানসভার বামেরা প্রার্থী দিচ্ছে, বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। তাদের উদ্দেশ্যে তাদের সমস্যা, তাদের সমস্যা, তাদের লোক পাবে কি পাবে না, দিচ্ছে কি দিচ্ছে না, ওটা আমাদের না। আমরা মানুষের কাজ করছি, লড়াই ওরা করবে, মানুষ আমাদের আশীর্বাদ করবে।